গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। বছরের শেষ দিন আমরা বেরিয়ে পড়লাম ব্যান্ডেল রাজহাট লাহিড়ী বাবার আশ্রমে। আমরা প্রথম সকালবেলা 9:30 নাগাদ বেরোলাম। বেরিয়ে আমরা এলাম দিল্লি রোড হয়ে রাজহাট মোড় থেকে খানিকটা গিয়ে স্কুলের পাশ দিয়ে একটি রাস্তায় চলে গেছি। ওই রাস্তাটি বাগানের ভেতরে দিকে মন্দিরটি। অপূর্ব সুন্দর দৃশ্য, কোনো টিকিট কিছু নেই। এখানে অনেক প্রজাতির হাঁস, ফুল আছে। আমরা 3-4 জন মিলে গেছিলাম। হাঁস খেলা করছে, কি অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে কোনো পয়সার কোনো ব্যাপার নেই। আপনারা যদি আসতে চান হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল চেপে, ব্যান্ডেল থেকে অটো আছে, টোটো আছে, বললেই হবে যে লাহিড়ী বাবার আশ্রম যাব। বেশি দূরত্ব নয়, ওই 5 কিলোমিটার মতন রাস্তা। ভাড়া নেবে 25 টাকা। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা নেয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। কি সুন্দর অপূর্ব ফুল, গোলাপে গোলাপ, চারিদিকে শুধু গোলাপ। কত সুন্দর, কত ধরনের গোলাপ, এলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। আমরা এসে অনেকক্ষণ কাটিয়েছি এইখানে। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। এবং আপনারা যদি বাইকে আসেন, হাওড়ার দিক থেকে দিল্লি রোড ধরে আসতে পারেন, জিটি রোড ধরেও আসতে পারেন। এখানে দেখুন কি সুন্দর একটি পালকি করে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য তুলে ধরেছে। অপূর্ব সুন্দর লাগছে। ওখানে কিছু হাঁস আছে, মুরগি আছে। মেয়ে আর বউ যথারীতি ফটো তুলছে। এটা একটি জগদ্ধাত্রী মা, পুরো পাথরের, খুব সুন্দর পরিষ্কার আশ্রমে। আপনাদের খুব ভালো লাগবে, এসে সময় কাটিয়ে যেতে পারেন একটি দিন। প্রত্যেক দিনই খোলা। এখানে বেলায় ভোগেরও ব্যবস্থা আছে। এটা ঢুকতেই মন্দিরের সামনেই এই মন্দিরটা প্রথম দেখতে পাবেন। এরপর আমরা চলে যাচ্ছি একটি গার্ডেনের দিকে। ওখানে ময়ূর আছে। ময়ূরটি এমনি করা আছে, ও সত্যিকারের নয়। এটি ঘেরার মধ্যে এমনি ময়ূর আছে। আবার একটু পাশে জল আছে, সেখানে 2-1টা কচ্ছপ ছাড়া আছে। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ 2-1টা কচ্ছপ আছে। মেয়েটি বায়না হচ্ছিল, মা চেয়ে পড়েছে। মেয়ের সাথে মেয়ের মাও দোলনা খাচ্ছে। বলছে চেপে নি, কবে দোলনা খেয়েছি জানি না, ভুলে গেছে অনেক দিন। এখানে রাধা কৃষ্ণের একটি মূর্তি করেছে, খুব সুন্দর। দোল খাচ্ছে সেই সিনটা এখানে করে তুলেছে। কত সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে, দেখতেও খুব মিষ্টি। দেখুন এখান থেকে আবার মেয়ে ওইদিকে ছিল, এলো, এসে এর ভেতর ঢুকে পড়েছে। তবে মন্দিরের প্রতিমার কাছে যাওয়া একটু বারণই আছে, একটু দূর থেকেই সব কিছু দেখা। দেখুন দু সাইডে সিংহ। এই গেটটা দিয়ে ঢুকে গিয়ে মেন মন্দিরে যেতে হবে। আমরা যথারীতি এইখান দিয়ে হাঁটছি এবং চারিদিকটি দেখতে দেখতে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে মেন মন্দির। এটা এখন আমরা বাইরেটা দেখলাম, ঢোকার পজিশানটায় প্রথমেই এইগুলো পাওয়া যাবে। তারপর আমরা আস্তে আস্তে এইখান দিয়ে চলে গেলাম মেন মন্দিরের দিকে। এখানেই আমাদের বলে দেওয়া হচ্ছে যে জুতো জমা রাখতে হবে। জুতো বেশি নয়, পার হেড 2 টাকা করে। ওরাই টোকন দেবে, একসাথে রেখে ওরাই আবার যাওয়ার সময় নেবে। দেখুন রাম
এই যে সব ফটো তোলা হচ্ছে এখানে মন্দিরটি। তবে রাত্রিরে সব আলো জ্বলে, খুব অপূর্ব সুন্দর দেখতে লাগে। একদিকে কালী ঠাকুর আছে, এইদিকে একটা ঠাকুর আছে এবং ভেতরে বহু ঠাকুর আছে। ঘুরে ঘুরে দেখতে হবে। এবার ওইখানে এর একটা সিস্টেম হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির সেই টাইপের, মানে পায়ে জল দিয়ে ধুয়ে যেমন উঠতে হয়, এখানেও সেই সিস্টেমটাই আছে। জল দিয়ে ধুয়ে তারপর মেন মন্দিরে প্রবেশ করতে হবে। তবে যাই হোক, কপাল খারাপ, আমি ভেবেছিলাম মেন মন্দিরের হয়তো ভেতরে ফটো তোলা যাবে, তা ফটো তোলা নিষেধ, তাই আমি মেন মন্দিরের ভেতর কিছু দেখাতে পারলাম না। আমি যতটা চেষ্টা করেছি আমি সামনেটা আপনাদের তুলে ধরেছি। তবে একটা দিনের ট্যুর আপনার খুব ভালোই লাগবে এইখানে বেড়াতে এসে। একদিন টাইম কাটিয়ে যেতেই পারেন আপনারা। আসা যাওয়ার খুব ব্যবস্থা, রাস্তাঘাট খুব ভালো। এখানে পিকনিক স্পট আছে, বাইরে পিকনিক করা যাবে। এখানে ফোয়ারা চলছে, মাছও আছে এর মধ্যে, নীল রঙিন মাছও আছে, উপর থেকে ভালোভাবে দেখা যাবে। মন্দিরটি আলো জ্বললে অপূর্ব সুন্দর লাগে। দেখুন, এখন শুধু ফটোশ্যুট হচ্ছে। এই যে মেয়ে বায়না করছে যে ফটো তুলবে, আবার ঘন্টাটা ধরবে, পারছে না তবু ধরবে। আমরা অনেকক্ষণ কাটিয়েছি, খুব সুন্দর লাগছিল। এই যে রেলিং ধরে দাঁড়িয়ে আছে রাম লক্ষ্মণ সীতা। কি সুন্দর অপূর্ব দেখুন, প্রত্যেকটা মূর্তি কি সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও আছে, দুর্গা আছে, কালী আছে। এই যে দুর্গা, কালী, রাধা কৃষ্ণ আছে, লোকনাথ বাবা আছে, কৃষ্ণ আছে, প্রচুর ঠাকুর। কি সুন্দর কাপড় টাপড় পরানো। এখানে সোনারও বহু মাকে অলংকারে সাজানো হয়েছে। এবার বসে রেস্ট, আলা হয়ে গেছে। এক জায়গায় তিলক দিয়েছে, আমার তিলকটা আরও দেবড়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগছে, খুব ঘোরা হয়েছে। এখানে একটা কুকুর কাটিং আছে এই ফুলের গাছের গোড়ায়। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইবার এবং শেয়ার এবং লাইক করুন।